14টি জায়গায় পাইলটিং সিস্টেমের মাধ্যমে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে না? ধাপে ধাপে আপনারা এই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের প্রতিশ্রুতি যা অঙ্গীকার করেছিলাম, সরকার গঠন করার 22 দিনের মাথায় 37,000 পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। ইতিমধ্যে তারা 2500 টাকা করে, 2500 টাকা করে সেই কার্ডের মাধ্যমে সুবিধা ভোগ করছে। এবং আমাদের আরেকটা অঙ্গীকার ছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সকল মুয়াজ্জিম সাহেব, সম্মানিত মসজিদের মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব এবং খতিব সাহেব এবং মন্দিরের পুরোহিতদের জন্য মাসিক সম্মানী প্রদান করা হবে, তাই না? আপনারা শুনেছেন না? তো সেই সম্মানী প্রদানের যে ব্যবস্থা এবং সেই উদ্বোধন অনুষ্ঠান অলরেডি হয়ে গিয়েছে। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি জেলা, উপজেলা পর্যায়ে খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং পুরোহিত সাহেব ওনারা কিন্তু প্রধানমন্ত্রী থেকে এই সুবিধা 5,000 টাকা করে মাসিক সম্মানী তারা গ্রহণ করেছে। হ্যাঁ, আমাদের এই কেরানীগঞ্জে দুইটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং একটা মন্দিরের পুরোহিত সাহেব কিন্তু ওই প্রোগ্রামে, যে উদ্বোধনী প্রোগ্রামে যে ওনারা গ্রহণ করেছে। এইভাবে ধাপে ধাপে করে প্রত্যেকটি জায়গায় এই ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং পুরোহিত সাহেব অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের যিনি প্রধান, তাদের সম্মানার্থে বিএনপি যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আজকে আপনারা সবাই জানেন 54টি জেলায় আজকে খাল খনন কর্মসূচি হচ্ছে, তাই না? সবাই জানেন না? এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক যুগান্তকারী কর্মসূচি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর থেকে এই খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেছে এবং একই সাথে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা পর্যায়ে এই উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। আমাদের এই কেরানীগঞ্জে বিলকাঠুরিয়া দিঘির পাড়, সুবাড্ডার দিঘির পাড়ের যে খাল 8.40 কিলোমিটার, এই খাল শুভ উদ্বোধন করেছেন মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। অর্থাৎ খাল খননের মাধ্যমে আমাদের পানি প্রবাহ যেমন বৃদ্ধি পাবে, আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং সেই জল প্রবাহ যখন বৃদ্ধি পাবে তখন সেই খালের ভিতর আমরা মাছ চাষ করতে পারবো, মৎস্য চাষ করতে পারবো এবং খালের দুই ধারে আমরা কি করতে পারবো? আমরা বৃক্ষরোপণ করতে পারবো। সেই বৃক্ষ দিয়ে আমাদের সন্তানের পুষ্টির চাহিদা, খাদ্যের চাহিদা আমরা মেটাতে পারবো। একই সাথে এই বৃক্ষের মাধ্যমে এবং মৎস্য চাষের মাধ্যমে ওই অত্র এলাকার সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে এবং একটা উপার্জনের পথ তৈরি হবে, তাই না? তো এই সকল চিন্তা ভাবনা আমাদের যে অঙ্গীকার ছিল আরেকটি, সেটা হচ্ছে কৃষকের হাতে কৃষক কার্ড আমরা পৌঁছে দেব। একটা কার্ডে কয়টা সেবা? 10টা সেবা থাকবে। সেখানে একটা কার্ডে 10টা সেবা ব্যবস্থার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের উন্নয়ন সাধিত হবে। এভাবে অর্থাৎ বিএনপি যে অঙ্গীকারগুলো, সেই অঙ্গীকারগুলো ধাপে ধাপে কি আপনারা পাচ্ছেন না? পাচ্ছেন কিনা? আমাদের এই বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, এই সরকার প্রত্যেকটি সংসদীয় আসনে 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঈদ উপলক্ষে হতদরিদ্র, দরিদ্র এবং আপনার অসচ্ছল পরিবারের হাতে, প্রতিটি অসচ্ছল পরিবারের হাতে আমরা আর্থিক অনুদান দেব। আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু হচ্ছে। থানা জরিপের মাধ্যমে আমরা 400টি পরিবার, অর্থাৎ 10 লাখ টাকার যে বরাদ্দ সেটা আমরা 400টি পরিবারকে দেব। 2,500 টাকা করে একটা পরিবার পাবে। আপনারা অলরেডি বিজিএফ এর কার্ড পেয়েছেন, অনেকে পেয়েছেন, হ্যাঁ, আবার অনেকে পান নাই। বিজিএফ এর কার্ড, যে কার্ডগুলো ইউনিয়ন ভিত্তিক বরাদ্দ ছিল, যেমন আগানগর ইউনিয়নের ছিল আপনার 215টি
15 জনকে এই কার্ড বরাদ্দ ছিল চাউল, হ্যাঁ। তো সেইখানে 200 পরিবার হতদরিদ্র এবং দরিদ্র পরিবারকে আমরা চিহ্নিত করেছি, তাদের ফোন নাম্বার থেকে শুরু করে ভোটার আইডি কার্ড সমস্ত কিছু আমরা রেখেছি। অর্থাৎ আমরা চেয়েছি কি, জনগণের যে সেবা, জনগণের হক যেটা সরকার থেকে পাচ্ছে সেটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, যার যেটা প্রাপ্য সেই প্রাপ্যতা। কিন্তু বিগত দিনে কি হয়েছে, এই বিজেপি এর কার্ড মেম্বাররা, চেয়ারম্যানরা মেরে খেয়েছে, তাই না? কিন্তু এখন আর সে সুযোগ নাই। যেমন আপনার প্রত্যেকটি কাজ আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা করব এবং আপনাদেরকেও জানাবো যে কোন অনুদান আসছে কিভাবে এবং কিভাবে আমরা আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারছি। আমি আমার মাদেরকে বলতে চাই, একটা সরকার ছিল যারা 17 বছর জুলুম করেছে, আমাদের হক মেরে খেয়েছে, আমাদের ভোটাধিকারকে হরণ করে এক নায়কতন্ত্র কায়েম করেছে, তাই না? সেই জায়গায় আমরা 17 বছরে ত্যাগ স্বীকার করেছি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনার আমার সকলের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য। আমরা সফল হয়েছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়তে পেরেছি। এই সংগ্রাম করতে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা নির্মমতার শিকার হয়েছে আপনারা সকলে জানেন। কিন্তু দেখেন, নির্বাচনের আগে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না, যারা নারীদেরকে শিকল পরাতে চায়, আজকে সেই বন্ধনের দুয়ার থেকে নারীরা উন্মুক্ত হয়েছে ধানের শীষের বিজয়ের মাধ্যমে, তাই না মা? আজকে আপনারা বিজেপির যে কার্ড কিংবা আগামী 2 দিনের মধ্যে আপনারা যে অনুদানটা পাবেন, সেখানে আমরা বলে দিয়েছি 70% নারীরা পাবে, 30% পুরুষরা পাবে। কারণ আমরা নারীর হাতকে শক্তিশালী করতে চাই, এই কারণে নারীদের হাতে যে টাকা যাবে সেই টাকা পরিবারের কল্যাণে ব্যয় হবে। কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষের হাতে যে টাকাটা যায় সেই টাকা অনেক সময় অপব্যবহারও হয়ে যায়। সেক্ষেত্রে একটা পরিবারকে যদি আমরা আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাই, তাকে অবশ্যই নারীর প্রতি আমাদেরকে যথাযথ দৃষ্টি রাখতে হবে, যেন নারীর হাতকে স্বাবলম্বী করা মানে একটি পরিবারের হাতকে স্বাবলম্বী করা। একটি পরিবার যদি স্বাবলম্বী হয়, একটা সমাজ স্বাবলম্বী হবে, সমাজ স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে, তাই না? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারীদের প্রতি সবচেয়ে দৃষ্টি দিয়ে বলেছেন, আমরা প্রত্যেকটা জায়গায় নারীদেরকে স্বাবলম্বী করে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাই। আমি আপনাদের সবাইকে